বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। যাই ভূমিকা না বাড়িয়ে চলুন একটা ছোট ভিডিও দেখে আসি আগে। ওকে, ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে একটা বাচ্চা শিশু একটা ওয়ালের উপর থেকে কি করছে, জাম্প করছে তার বাবার দিকে। শিশুটির মনে আত্মবিশ্বাস এত বেশি ছিল যে তার বাবার হাত থেকে সে কখনোই ছুটে যাবে না। তাহলে এটাই হচ্ছে পিতার প্রতি সন্তানের দৃঢ় বিশ্বাস, পিতার প্রতি সন্তানের যে মনের আত্মবিশ্বাস, কঠিন দৃঢ় বিশ্বাস যে তার বাবা কখনোই তাকে ছেড়ে দেবে না। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা মূলত হতে যাচ্ছে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই বিষয়ে একটু আলোচনা। আমরা যারা বাবা আছি, যারা বাবা হয়েছি, ঠিক আছে, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, তাহলে এই বাবা যারা আছি আমরা, তাদের দায়িত্ব কি, সন্তানকে কিভাবে মানুষ করা যায়, বা সন্তানের প্রতি গার্ডিয়ান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয় নিয়ে বিশদ আলোচনা না হলেও সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব পরিপূর্ণ আলোচনা দুটি ভার্সনেই আমি করতেছি। একটা আমি ইংলিশে বলছি, আবার ওটাকে বাংলায় বিশ্লেষণ করার চেষ্টা করছি। ওকে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটি ইসমাইল হোসেন ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও হবে। ওকে, তো চলুন মূল ভিডিওতে আমরা যাই। A father's responsibilities toward his children are drives and essential for their development. ঠিক আছে, for their development these responsibilities include providing love and support. ঠিক আছে, অর্থাৎ তার সন্তানের প্রতি পিতার দায়িত্ব বৈচিত্র্যময়। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হচ্ছে, পিতার দায়িত্ব বৈচিত্র্যময়, তাদের বিকাশের জন্য অপরিহার্য। ঠিক আছে, অপরিহার্য। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে কিছু কিছু পয়েন্ট যেগুলি একজন বাবা হিসাবে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সন্তানের প্রতি সেটা কিন্তু প্রদর্শন করতে হবে। আদারওয়াইজ কি হবে, সন্তানকে সঠিক দিক নির্দেশনা দেওয়াটা টাফ হয়ে যাবে, এবং সঠিক দিক নির্দেশনা যদি সন্তান না পায় তাহলে সন্তানও বিপথে গমন করতে পারে, এবং পরবর্তীতে এটার জন্য বাবা মাকে কি করতে হবে, পস্তাতে হবে বা চরমভাবে মূল্য দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে সন্তানের প্রতি আসলে যে দায়িত্বগুলো রয়েছে এটার মধ্যে কি, এটা হচ্ছে প্রোভাইডিং লাভ এন্ড সাপোর্ট। প্রোভাইডিং লাভ এন্ড সাপোর্ট, তাহলে সন্তানকে কি করতে হবে, সন্তানের প্রতি বাবা মার কি থাকতে হবে, লাভ এবং সাপোর্ট থাকতে হবে, ভালোবাসা এবং সমর্থন প্রদান করতে হবে। সন্তানকে ভালোবাসা এবং সমর্থন কি করতে হবে, প্রদান করতে হবে। এবং ভালোবাসা সমর্থন প্রদানের মধ্যে কি কি জিনিস রয়েছে, এক্সপ্রেশন অ্যাফেকশন। ঠিক আছে, এক্সপ্রেস অ্যাফেকশন, এনকারেজমেন্ট and care to build emotional security and confidence in children. ওকে, তাহলে কি করতে হবে, দেখা গেল যে শিশুদের মধ্যে মানসিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাস তৈরি করতে স্নেহ, উৎসাহ এবং যত্ন প্রকাশ করতে হবে। প্রকাশ অবশ্যই করতে হবে, বোঝা গেছে? তাহলে কি করতে হবে, শিশুদের মানসিক যে বিকাশ রয়েছে, আত্মবিশ্বাস রয়েছে, এইটার কি পরিপূর্ণতা দানের জন্য বাবা মাকে কি করতে হবে, বাবাকে কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, ভালোবাসা এবং সমর্থন দিতে হবে। দুই নম্বর পয়েন্টটা হচ্ছে এনশিওরিং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। এনশিওরিং কি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। অর্থাৎ সন্তান যেন অর্থনৈতিক কোনো দৈন্যতায় না ভোগে। ঠিক আছে, কারণ অর্থনৈতিক দৈন্যতার কারণে কি হবে, সন্তান তার কি করবে, তার সৃজনশীল ক্ষমতা হারিয়ে ফেলবে, ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলবে। অর্থনৈতিক কষ্ট যদি থাকে, অর্থনৈতিক দৈন্যতা থাকলে কি হবে, মানুষ মনের উপরে কি হবে, চাপ তৈরি হবে, মানসিক চাপ সৃষ্টি হবে, এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হবে না, এবং নিজেকে সে ওইভাবে বিকাশ করতে পারবে না, এবং নিজেকে সমাজের কাজে, নিজের কাজে, পরিবারের কাজে, দেশের কাজে, সারা পৃথিবীর জন্য নিজেকে তৈরি করতে পারবে না। ঠিক আছে, এটা তাহলে ফাইন্যান্সিয়াল কি করতে হবে, তাকে হেল্প করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে হবে তাদেরকে। মৌলিক চাহিদা যেমন খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদান। ঠিক আছে, মৌলিক যে চাহিদাগুলি রয়েছে, ঠিক আছে, বাসস্থানের, সন্তানের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা, শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। ঠিক আছে,
তাহলে এনশিওরিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মধ্যে থাকতেছে যে প্রোভাইড ফর দা বেসিক নিডস, ঠিক আছে, বেসিক নিডস যেটা মৌলিক যে জিনিসগুলো দরকার, এগুলা মৌলিক যে চাহিদা রয়েছে এগুলি কিন্তু পূরণ করতে হবে বাবাকে। যেমন কি করতে হবে, খাদ্যের সমস্যা তার সমাধান করে দিতে হবে, শেল্টার আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, সে যেন একটা সুন্দর জায়গায় বসবাসের উপযোগী একটা জায়গা তাকে দিতে হবে, ক্লোদিং জামা কাপড় ভরণ পোষণ এইগুলি, ঠিক আছে, জামা কাপড়ের ব্যবস্থা করতে হবে, এডুকেশন শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষা দীক্ষা বলতে কি, সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, এন্ড হেলথ কেয়ার, তার স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে। স্বাস্থ্যের পরিচর্যা যদি না করা যায় এবং তাকে যদি সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু সে তার ব্রাইট ফিউচার গঠন করতে পারবে না। তাহলে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বিং এ রোল মডেল, ঠিক আছে, পিতাকে হইতে হবে সন্তানের রোল মডেল, অর্থাৎ আপনার বাবা মার যে আদর্শ রয়েছে, বাবা মার যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, কথা বলার ধরন রয়েছে, বাচন ভঙ্গি রয়েছে, এগুলি কিন্তু সন্তানের উপরে প্রভাব বিস্তার করবে। তার কারণেই সন্তানকে কি, পিতাকে কি হইতে হবে, রোল মডেল হইতে হবে, সন্তানকে রোল মডেল হইতে হবে। তাহলে রোল মডেল যে জিনিস, রোল মডেলের মধ্যে কি আছে, ডেমনস্ট্রেটিভ ভ্যালুস লাইক অনেস্টি, ইন্টিগ্রিটি, হার্ড ওয়ার্ক এন্ড কাইন্ডনেস। চিলড্রেন অফেন এমুলেট দেয়ার প্যারেন্টস বিহেভিয়ার, ঠিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সততা, কঠোর পরিশ্রম, দয়ার মতো মূল্যবোধ প্রদর্শন, করুণা, ঠিক আছে, এগুলি কিন্তু পিতার মধ্যে থাকতে হবে। শিশুরা প্রায় আমাদের পিতামাতার কি করে, আচরণ অনুকরণ করে, যার কারণে আপনাদেরকে কি করতে হবে, অনেস্টি, ইন্টিগ্রিটি, হার্ডওয়ার্ক, কাইন্ডনেস যে বিষয়গুলি রয়েছে, ঠিক আছে, এই যত ধরনের পজিটিভ কোয়ালিটি আছে এগুলি চেষ্টা করতে হবে পিতার মধ্যে ধারণ করার জন্য, যেন সন্তান সেগুলো দেখে দেখে শিখতে পারে। এবং 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটি হচ্ছে ইনভলভমেন্ট ইন এডুকেশন। ইনভলভমেন্ট ইন এডুকেশনের মধ্যে কি কি আছে, ইনভলভমেন্ট ইন এডুকেশন মানে শিক্ষায় সম্পৃক্ততা থাকতে হবে, পিতা মাতাকে শিক্ষার মধ্যে সম্পৃক্ত থাকতে হবে, ঠিক আছে। এটার মধ্যে কি আছে, সাপোর্ট দেয়ার একাডেমিক গ্রোথ বাই অ্যাটেন্ডিং স্কুল ইভেন্টস, হেল্পিং উইথ হোমওয়ার্ক এন্ড এনকারেজিং লার্নিং, ঠিক আছে। এটার মানেটা হচ্ছে এরকম যে স্কুলের ইভেন্টে যোগদান করতে হবে, পিতামাতাকে সন্তানের স্কুলে যাইতে হবে, তাদের বিভিন্ন ইভেন্টে যখন চলবে সেই সময় কি করতে হবে, যোগদান করতে হবে, বাড়ির কাজে সাহায্য করে এবং উৎসাহিত করে তাদের শিক্ষাগত বুদ্ধিতে সহায়তা করতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা পিতা মাতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 5 নাম্বারটা কি হচ্ছে, 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে সেটিং বাউন্ডারিজ এন্ড ডিসিপ্লিন। সেটিং বাউন্ডারিজ এন্ড ডিসিপ্লিন মিনস হচ্ছে সীমানা নির্ধারণ এবং শৃঙ্খলার মধ্যে পিতামাতাকে থাকতে হবে, ঠিক আছে। এটার মধ্যে কি আছে, teach right from wrong with fairness and consistency. Discipline should aim to guide, not punish. এটার অর্থ হচ্ছে এটা, অর্থাৎ আপনাকে কি করতে হবে, জীবন দক্ষতার প্রচার, ঠিক আছে। সেটিং বাউন্ডারিজ নাম্বার 5 হচ্ছে আমাদের সীমানা নির্ধারণ, যেটা বললাম, সেটিং বাউন্ডারিজ এন্ড ডিসিপ্লিন, সীমানা নির্ধারণ এবং শৃঙ্খলাবোধ পিতামাতার মধ্যে থাকা হবে, ন্যায্যতা, ধারাবাহিকতার সাথে সঠিক থেকে ভুল শেখানো, শৃঙ্খলার লক্ষ্য হওয়া উচিত, নির্দেশ দেওয়া, শাস্তি নয়, ঠিক আছে। এই কোয়ালিটিটা পিতার মধ্যে থাকতে হবে। 6 নম্বর হচ্ছে স্পেন্ডিং কোয়ালিটি টাইম, এনগেজ ইন মিনিংফুল অ্যাক্টিভিটিস, লিসেন অ্যাক্টিভলি এন্ড ফস্টার ওপেন কমিউনিকেশন টু স্ট্রেন্থ দ্য বন্ড, ঠিক আছে। নাম্বার 6 হচ্ছে গুণমান সময় ব্যয়, অর্থাৎ গুণগত সময় যেটি আছে এটি সন্তানের সাথে ব্যয় করতে হবে। এটার মধ্যে বলা হচ্ছে অর্থপূর্ণ ক্রিয়াকলাপে যুক্ত হন, নিযুক্ত হতে হবে, সক্রিয়ভাবে শুনুন এবং বন্ধনকে শক্তিশালী করার জন্য খোলা যোগাযোগকে উপস্থিত করুন, অর্থাৎ সন্তানের সাথে কি করতে হবে, অত্যন্ত সুন্দর যোগাযোগ স্থাপন করতে হবে বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য, ঠিক আছে। এই জন্য তাদের সাথে কি করতে হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তারপরে 7 নম্বর দেখা যাচ্ছে প্রমোটিং লাইফ স্কিল, জীবন দক্ষতা প্রচার, প্রমোটিং লাইফ স্কিলস, ঠিক আছে, জীবন দক্ষতা প্রচার, অর্থাৎ
দক্ষভাবে জীবনকে কি করতে হবে, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এটার মধ্যে কি আছে, টিচ প্র্যাকটিক্যাল স্কিল লাইক প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং এন্ড ম্যানেজিং ইমোশনস টু প্রিপেয়ার দেম ফর অ্যাডাল্টহুড। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য তাদের প্রস্তুত করার জন্য সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ পরিচালনার মতো ব্যবহারিক দক্ষতা তাদেরকে শিখাইতে হবে। ঠিক আছে, তারপর নাম্বার 8, এনকারেজিং ইন্ডিপেন্ডেন্স। এনকারেজিং ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝাচ্ছে যে স্বাধীনতাকে উৎসাহিত করা। allow children to express their interest, make decision and learn from mistakes while offering guidance. ঠিক আছে, হচ্ছে স্বাধীনতাকে উৎসাহিত করা, অর্থাৎ তাদেরকে স্বাধীনতাও দিতে হবে, নির্দেশও, ঠিক আছে, স্বাধীনতা দিতে হবে। নির্দেশিকা দেওয়ার সময় বাচ্চাদের তাদের আগ্রহগুলি অন্বেষণ করতে, সিদ্ধান্ত নিতে এবং ভুল থেকে শেখার অনুমতি দিতে হবে। অর্থাৎ তাদেরকে কি করতে হবে, এক্সপ্লোর, তাদের নিজের যে সত্তা আছে তাদেরকে একটু নিজের জগতে বিচরণ করার সুযোগ দিতে হবে। তারা যদি ভুলও করে এবং ভুল থেকে যাতে শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থাও প্রমোট করতে হবে। প্রোভাইডিং ইমোশনাল সিকিউরিটি, ঠিক আছে, মানসিক নিরাপত্তা প্রদান করতে হবে। বাবা হিসাবে কি করতে হবে, সন্তানদের মানসিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে আছে বি এ সোর্স অফ স্টেবিলিটি, এনশিওরিং দ্য চাইল্ড ফিলস সেফ এন্ড লাভ ইন টাইমস অফ বোথ জয় এন্ড অ্যাডভার্সিটি। অর্থাৎ হচ্ছে কি বলছে, আনন্দ এবং প্রতিকূল উভয় সময়ে শিশু নিরাপদ এবং প্রিয় বোধ করে তা নিশ্চিত করে স্থিতিশীলতা। আপনার বাবা হিসাবে সেটা কি করতে হবে, উৎসাহ দিতে হবে। আনন্দ এবং প্রতিকূল উভয় সময়ে, অর্থাৎ বিপদে এবং আপদে, এক কথায় যদি বলি বিপদে আপদে আপনি বাবা হবে সন্তানের আস্থার জায়গা, এটার গ্যারান্টি বাবাকে দিতে হবে এবং এই আদর্শ নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই সন্তান কি হবে, ভবিষ্যতে সফল হওয়ার চান্স আছে এবং ওই সন্তান দিয়ে ভালো কিছু করার চান্স আছে। নাম্বার 10 যদি আমরা বলি, ইনস্টলিং ভ্যালুস এন্ড এথিক্স, তাহলে মূল্যবোধ এবং নৈতিকতা স্থাপন করা। এটার মধ্যে কি আছে, টিচ মোরাল এন্ড ইথিক্যাল প্রিন্সিপালস সাচ অ্যাজ রেসপেক্ট, এমপ্যাথি এন্ড রেসপন্সিবিলিটি টু হেল্প চিলড্রেন গ্রো ইনটু গুড হিউম্যান বিংস। এটা কি বলা যাচ্ছে, যেমন সম্মান, সহানুভূতি এবং দায়িত্ব সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করার জন্য। তাহলে কি বলতেছে, টিচ, সন্তানদের কি করতে হবে, শিক্ষা দিতে হবে, কি করতে হবে, মোরাল, নৈতিকতা শিক্ষা দিতে হবে, এন্ড ইথিক্যাল, নীতিগত ন্যায় নীতি শিক্ষা দিতে হবে, ইথিক্যাল প্রিন্সিপাল, ন্যায় নীতি, এগুলো কি করতে হবে, শিক্ষা দিতে হবে। তারপরে হচ্ছে যেমন রেসপেক্ট, সম্মান করা, বড়দের সম্মান করা, যাকে ছোটদের স্নেহ করা, এই জাতীয় শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। ঠিক আছে, দায়িত্ববোধ সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে, তবেই সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। বিং এ রেসপন্সিবল ফাদার মিনস বিং প্রেজেন্ট, supportive and understanding in all aspect of children's life. means হচ্ছে একজন দায়িত্বশীল পিতা হওয়ার অর্থ হচ্ছে, অর্থ হলো একটি সন্তানের জীবনের সকল ক্ষেত্রে উপস্থিত, সমর্থনকারী এবং বোঝাপড়া। অর্থাৎ দায়িত্বশীল পিতা হিসেবে আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান, তাহলে অবশ্যই কি সন্তানের সুখে দুঃখে বিপদে আপদে, ঠিক আছে, বুদ্ধি পরামর্শ প্রত্যেকটা জায়গায় উপস্থিত থাকতে হবে। এটাই হবে একজন আদর্শ পিতার বৈশিষ্ট্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।